নমস্কার বন্ধুরা, রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত। এখন চলছে প্রচণ্ড গ্রীষ্ম। এই গরমে প্রাণটা শীতল করার জন্য বাইরে থেকে এসে মনে হয় ঠান্ডা কিছু খায়। দোকানের কেনা কোল্ড ড্রিঙ্কস বা ফ্রুট জুসের চেয়ে বাড়িতে বানানো শরবত খেয়েই মনে হয় প্রাণটা বেশি শীতল হয়। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা বেলের শরবত ও কাঁচা আমের শরবত। আমি পাকা বেলের 2 রকম শরবত বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটিতে কিভাবে পাকা বেলের 2 রকম শরবত বানায় আর কাঁচা আম। এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পাকা বেল। এবারে বেলটাকে ভেঙে আমি শাঁসগুলো বের করে নেব। বেলের সাইজটা অনেক বড়, তাই পুরো বেলটা আমার লাগবে না, যেটুকু প্রয়োজন আমি সেইটুকুই নিয়ে নেব। পুরো বেলের অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে। জল দিয়ে বেলটাকে নরম করে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমি বেল আর জলটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে এর পাল্পটা বের করে নেব। মিশ্রণটার মধ্যে আমি আরও খানিকটা জল দিয়ে দিলাম, যাতে আরও ভালোভাবে নরম হয়। বেলের পাল্পটা বের করার জন্য এখানে নিয়েছি একটা বোল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি। এবার আমি বেলের মিশ্রণটা এই ছাঁকনির মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে বেলের পাল্পটা আমি বের করে নেব। এইভাবে অনবরত চামচ দিয়ে নেড়ে চেড়ে বেলের পাল্পটা আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, বেলের যে ছিবড়ে বীজ এবং তার শাঁসগুলো ছাঁকনির মধ্যে থেকে গেছে, আর পাল্পটা পুরো বোলের মধ্যে চলে এসছে। এবারে এখান থেকে আমি কয়েক চামচ বেল একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব শরবত বানানোর জন্য। এই গ্লাসে আমি 6 থেকে 7 চামচ মতো বেলের পাল্পটা নিয়ে নেব। এই শরবতটা একটু ঘন হবে, তাই জন্য একটু বেশি করে নিয়ে নেব। আর এই গ্লাসের মধ্যে নিয়ে নেব 1 চামচ মতো দই, আর নিয়ে নেব 1.5 চামচ মতো তেঁতুলের পাল্প, আর নিয়ে নেব 2 চামচ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি নিচ্ছি, কারণ আমি একটু মিষ্টি কম খাই। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আর 1 চামচ নিতেই পারেন। আর নিচ্ছি 1/4 চামচ বিট লবণ। এই উপকরণগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে গুলে নিয়ে এর মধ্যে আমি আবার জল দিয়ে দেবো। গ্লাসের মধ্যে আবার বেশ খানিকটা জল দিয়ে আবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই শরবতটা তৈরি করার জন্য বেলের মিশ্রণ ছিল প্রায় 1/2 গ্লাস মতো, আর আমি জল নিয়ে নিলাম 1/2 গ্লাস। শরবতটা খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার অন্য একটা গ্লাসে ছাঁকনি দিয়ে শরবতটা আমি ছেঁকে নেব, কারণ ওর মধ্যে যে দই দেওয়া ছিল, দইয়ের কিছু লাম্পস থেকে গেছে। এবার ছেঁকে নিলে লাম্পসগুলো ছাঁকনির মধ্যে থেকে যাবে। এইভাবে পুরো শরবতটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। শরবতটা পুরো ছাঁকা হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের গ্লাসে এই শরবতটাকে ঢেলে নেব। শরবতটা আমার রেডি হয়ে গেছে। এবার এই গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3টে আইস কিউব, তাহলে শরবতটা রেডি। এই শরবত খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আমি আপনাদের আরেক রকম বেলের শরবত তৈরি করে দেখাবো। তার জন্য নিচ্ছি আমি 4 চামচ মতো বেলের পাল্প, আর নেব 2 চামচ চিনি। আমি আবারও আপনাদের বলছি, আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান আপনারা 3 থেকে 4 চামচ চিনি দিতে পারেন। আর নিচ্ছি 1/4 চামচ বিট লবণ, আর দিয়ে দেব জল।
মিশ্রণটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে, তাহলেই শরবতটা তৈরি হয়ে যাবে। এই শরবতটা ছাঁকার দরকার নেই। শরবতটা আমার বানানো হয়ে গেছে। এর মধ্যে আবারও দিয়ে দেব কয়েকটা আইস কিউব। এবারে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত। এখানে নিয়েছি 5টা কাঁচা আম। এবারে এটাকে সেদ্ধ করে নিয়ে এর পাল্পটা বের করে নেব। আমটা সেদ্ধ করে দেখানোটা আমার মিস হয়ে গেছে। এভাবে আমের ভেতরের বীজটা ফেলে দিয়ে আমি আমগুলোর পাল্পগুলো বের করে নেব। আমি হাত দিয়ে চটকে নিয়ে আমের পাল্পগুলো সব বের করে নেব। এভাবে হাত দিয়ে চটকেও করা যায়, চামচ দিয়েও করা যায়। তো আমি এখানে হাত দিয়েই পাল্পগুলো বের করে নিচ্ছি। দেখুন আমের পাল্পটা প্রায় বেরিয়ে গেছে, ছিবড়েগুলো ছাঁকনির মধ্যে থেকে গেছে। এবার আমি এর থেকে 1.5 থেকে 2 চামচ পাল্প নিয়ে শরবত বানাবো। এখানে একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ আমের পাল্প। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। বেশ খানিকটা জল দিয়ে দিলাম। আমি আরও হাফ চামচ আমের পাল্প দিয়ে দিলাম। এবারে এটাকে ভালোভাবে গুলে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব, এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা 2 চামচ চিনি আর 1 চিমটে বিট লবণ। এবার ভালোভাবে এই মিশ্রণটাকে গুলে নেব। মিশ্রণটি আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার সবশেষে আমি দেব ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়ো দিলে আমের শরবতের টেস্ট খুব ভালো হয়। এই গরমে প্রাণ জুড়ানো 2টো শরবতের রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। প্রতিদিনের মতো আবার আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, আমি যেসব ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। কাঁচা আমের শরবত আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে ছেঁকে নেব। এই কাঁচা আমের শরবত খেতে যেমনই সুস্বাদু সেই রকম প্রাণ শীতল করে। তাই এই গরমের দিনে এই শরবতটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।